জয় জগন্নাথ, গুড মর্নিং। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি ভালো আছি। আমি সেটা কোনোদিনই বলবো না, কারণ আজকে আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই। আর আজকে আমি এসেছি জগন্নাথ মন্দিরের কাছ থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে হচ্ছে শুভ বিজয়া। তো শুভ বিজয়া জগন্নাথ মহাপ্রভুকে জানিয়েই আমি ভিডিওটা শুরু করলাম, এবং তোমাদেরকেও জানাচ্ছি যে শুভ বিজয়া। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এটা ভেবে মানে এইটা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। আর জগন্নাথ মহাপ্রভুর কাছ থেকে ভিডিওটা শুরু করব, এর থেকে আর ভালো জায়গা কোথাও নেই। আর চলো, আমি নিজে দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম মহাপ্রভুর মন্দির। আশা করি তোমাদের দিনটা খুব ভালোই যাবে এবং আমার আগামী দিনগুলোও খুব ভালো যাবে। তো চলো, এবার আমি যাচ্ছি। যেমনটি কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকে ভাইয়ের বাড়ি যাব, তো সেই ভাইয়ের বাড়িতেই যাব। তো চলো তাহলে যাওয়া যাক। আর মন্দিরের কাছে ভিডিও করতে করতে হঠাৎ দেখলাম এই পায়রাগুলো, আর কি সুন্দর লাগছে দেখতে। দেখো পায়রাগুলো বেশ দানা খুঁটে খুঁটে খাচ্ছে, দারুণ লাগছে। আমার তো মাঝে মাঝে মনে হয় এরকম মানে এক গাদা করে পায়রা রাখি আর ওদেরকে দানা খেতে দিই, আর উড়ে উড়ে যাবে যখন, ওই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে, যখন পাখিরা উড়ে উড়ে যায়। একদম সুন্দর পরিবেশ আজকে। মানে বলেছিল পুরীতে প্রচণ্ড বৃষ্টি হবে, যদিও বৃষ্টিটা এখনও ছাড়েনি, গায়ে লাগা রয়েছে, কিন্তু তবুও দেখো রোদও রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে। ক্লান্তি ভাবটা অবশ্য লাগবে না আজকে মন্দিরের সামনে। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে। আর লোক একদম ভর্তি আজকে পুরীতে, দেখতেই পাচ্ছ পুরো ভর্তি লোক। চলো তাহলে এগিয়ে যাই, মহাপ্রভুকে আরেকটু সামনে থেকে আমি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি, আর একটু দর্শন করে নাও। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ বলো। দূর থেকে চেষ্টা করলাম তোমাদেরকে মহাপ্রভু জগন্নাথের একটু দর্শন করিয়ে দিতে, কারণ ভেতরে যেহেতু মোবাইল ক্যামেরা কোনো কিছুর পারমিশন নেই, তো যেহেতু আমি আছি মন্দিরের সামনে, তো এটা তোমাদের কি করে না দেখাই বলো। তাই জন্য তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর আকাশে তো মেঘ একদম ভর্তি, আর চারিদিকে মানুষের একদম জগন্নাথের ডাক, মহাপ্রভুর ডাক। তাই ভাবলাম যে চলো আমিও ওখানে একটু প্রণাম করি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর বেশ ভালো লাগছে আকাশের এই সুন্দর মেঘলা দৃশ্যটা, তার মধ্যে মহাপ্রভু জগন্নাথের মন্দির, আর বেশ মানুষের সরগরম এখানে। আর মানুষেরা বেশ হেঁটে হেঁটে যাচ্ছে, তারপরে মানুষেরা মহাপ্রভু জগন্নাথ দর্শন করছে, কেউ কেউ এখানে ফটো তুলছে, কেউ কেউ রিলস করছে। তো যাই হোক, আমি রিলস তো করি না এখানে বিশেষ মানে হয়তো গুনে গুনে এক দুটো করেছি, তার বেশি করিনি। কিন্তু আমার ভাল লাগে বেশ এখানে আসলে না, জগন্নাথ মহাপ্রভুর এই জায়গাটা তোমরা দেখছো না, এই মেঝেটা, এখানে বসতে আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, দিনের বেলায় নয়, আমি প্রায় মাঝে সাঝে এসে রাত্রিবেলা এখানে বসি, কারণ আমার ভীষণ ভাল লাগে। আর মন থেকে বেশ শান্ত মনে এখান থেকে মহাপ্রভুকে ডাকতেও খুব ভালো লাগে। আর জানো তো আজকে বিজয়া দশমী, তো ওই জন্য আমার বিশেষ করে মন হলো চলো বিজয়া দশমীতে কাকে আগে বিজয়া দশমী জানাই, আগে মহাপ্রভুকে জানাই। আমাদের বিশ্বের যে বিশ্বদেবতা যাকে বলে মহাপ্রভু জগন্নাথ, আগে তাকে জানিয়ে আসি বিজয়া দশমী, তারপরে তোমাদের সবাইকে। তো বন্ধুরা, তারপরে আমি তোমাদের সবাইকে বিজয়া দশমী জানাচ্ছি। তো তোমরাও একবার মহাপ্রভু জগন্নাথ দর্শন করে নিলে বিজয়া দশমীতে। আমি সেটাও চেয়েছিলাম যে বিজয়া দশমীতে তোমাদেরকেও একবার মহাপ্রভু জগন্নাথ দর্শন করিয়ে দেব। তো সেজন্যও আমার এখানে আসা। সব কিছু মিলিয়ে মিশে মনের দিক দিয়ে একটা পবিত্র ভাব রেখে চলে এসেছিলাম মহাপ্রভু জগন্নাথের দর্শন করার জন্য। তো সেটা করে নিলাম। এবার আমায় যেতে হবে একটু একটু করে এগিয়ে আমার ভাইয়ের বাসায়। তো চলো যাওয়া যাক তাহলে। যাকেই দেখো, যেখানেই দেখো, শুধু ফটো তোলা, রিলস করা, এইসব। এমন একটা জায়গায় এসছি, এখানে আসার জন্য মানে ভিডিও করার জন্য কোনো কন্টেন্ট দরকার হয় না। এটা একটা এমনই জায়গা যেখানে আমি রোজ আসলেও আমার নতুন কন্টেন্ট হয়ে যাবে।
কিন্তু কি করব, রোজ আসা যায় না, রোদ ভীষণ। ছাতাটা খুলবো বলে ভাবছি, রাস্তায় চলে যাই তারপরে গিয়ে ছাতাটা খুলছি। এখন এখানে খুলবো না ছাতাটা, রাস্তায় চলে যাই তারপরে ছাতাটা খুলবো, ঠিক আছে? কারণ রাস্তায় আর ভিডিও করব না, একদম গিয়ে ভাইয়ের বাড়িতেই ভিডিও করছি। চলো। তো ফ্রেন্ড চলে আসলাম, রাস্তা ভুলে গেছিলাম। এতবার এসেছি এখানে কিন্তু আমি রাস্তাটা ভুলে গেছিলাম। আসলে শরীরটা ভালো নেই, তোমাদের তো বললাম, পটি হয়ে হয়ে আমার অবস্থা খারাপ। আর এরা না ভিডিও করতে দেয় না, সত্যি এখানে আসলে না এরা ভিডিও করতে দেয় না। আর বসে আছি। আর আজকে আমার একদমই মনে ছিল না যে আজকে আমার ভাইফোঁটার জন্মদিন। আজকে আবার 2রা অক্টোবরে ও জন্ম হয়েছে, দ্বিতীয় গান্ধীজি হয়ে, 1 নম্বরে খচ্চর খাচ্চড়ি। তো একটু বসে নি, দেখছো পুরো ঘেমে গেছি একদম, কেমন রাস্তায় গরম, বাপরে বাপ। চলো একটু বসে নি, তারপর আবার ফিরে আসছি। আমরা আজকে কলা পাতায় ভাত খাবো। এই দেখো, আজকে আমাদের তো বললাম নিরামিষ। কদালি না কদালি। ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি। এই দেখো তোমরা, 3:45 বাজে, 15 মিনিট ফার্স্ট, 3:30 বাজে। তো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে বেরিয়ে যাব দোকানের জন্য। সঙ্গে থেকেও অবশ্যই। ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য। আজকে 4টে বেলা থেকে দোকান যাচ্ছি, মানে 4:30তে জয়েন করব। ওয়েদার পুরো মেঘলা আর খুব জোরে হাওয়া দিচ্ছে। তো ও বাকি একটা যাচ্ছে আবার। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শুনেছি সমুদ্রও নাকি আজকে উত্তাল রয়েছে, কিন্তু ম্যানেজার থাকবে না এবেলা দোকানে, ওই জন্য সমুদ্র পাড়েও যেতে পারবো না, সোজা দোকানে যাব। অনেক লোক পড়েছে। হয়ে গেল বৃষ্টি, শুরু হয়ে গেল। চলো চলো চলো, হাওয়াও দিচ্ছে জোরে জোরে হাওয়া দিচ্ছে। এদিকে বৃষ্টি ছাতা মানছে না গো, হাওয়া ছাতা মানছে না, হিলিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস এখন আর কথা বলতে পারবো না দোকানে, কারণ 2 মালিকে থাকবে, মানে 2 ভাইতে থাকবে। আবার সেই রাত্রেবেলা বেরাবার সময় কথা বলছি। দোকানে গেছি, দোকানে যাওয়ার পর হঠাৎ দেখি আমার একজন সাবস্ক্রাইবার বোন এসেছে তার মেয়েকে নিয়ে। তো সে সকালে এসেছিল অবশ্য দোকানে, আমাকে খোঁজ করে গেছে, পায় নাই। তো ম্যানেজার বাবুর কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে আমাকে একবার কল করেছিল। তো আমি বলেও দিয়েছিলাম যে তুমি এসো, দেখা হবে। কিন্তু ওরা আজকে বেরিয়ে যাবে, আর দেখা হবে না, এটাই বলেছিল। কিন্তু দেখো কীরকম মানে মনের টান। তো সে আমার কাছে এসছে দেখা করার জন্য। ওদের বাড়ি হচ্ছে হাওড়া। তো নামটা মনে হয় রূপালী বলল। তো যাই হোক, দেখা করে খুব ভালো লাগলো। ওর মেয়েটাও দেখতে খুব সুন্দর, মিষ্টি, আর আমার সঙ্গে দারুণ আলাপ হলো ওদের। তো এরকমই ভাল লাগে যে তোমরা যারা আসবে তারা আমাকে একবার দেখা করে যেও, খুব ভালো লাগবে। তো ভাবলাম যে ওরা যখন আমার এত কাছের মানুষ, আমার এত মনের মানুষ, তো তাদেরকে একটু তোমাদেরকে না দেখালেই নয়, তোমাদের সঙ্গে পরিচয় না করে দিলেই নয়, তাই জন্য একটু পরিচয় করিয়ে দিলাম। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আমি ভিডিওটা অনেকক্ষণ আগেই স্টার্ট করেছিলাম, কিন্তু স্টার্ট করিনি, ক্যামেরাটাকে রেখে দিয়েছি, অন করিনি। এবার দিব্যি গল্প করে যাচ্ছি, কিন্তু তারপরে হঠাৎ তাকিয়ে দেখি এ মা, ক্যামেরা তো রয়েছে কিন্তু অন করিনি, তাই আবার পরে অন করে রাখলাম। ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে। বৃষ্টি 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 বৃষ্টি, কীরকম বৃষ্টি দেখো। যদিও বৃষ্টি নয়, কিন্তু বৃষ্টি হওয়ার পর আমি বেরোচ্ছি, আমার টাইমে যাই হোক বৃষ্টি নেই, কিন্তু রাস্তাঘাটে জল জমেছে কীরকম দেখো। আর এই বৃষ্টির মধ্যেই মাঝে মাঝে দিচ্ছে একটা করে ঝটকা হাওয়া, সব উলট পালট করে দিচ্ছে। চলো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ হয়ে গেলাম কাছাকাছি। আজকে কিছু রুটি ফুটি নিলাম না, আজকে শুধু তরকারি নেব আর বেরিয়ে যাব বাস, কারণ আজকে উপবাস গেছে। তোমাদেরকে কালকে থেকেই বলেছিলাম যে আমার ব্রত পূজা, আজকে আমাদের উড়িয়া
মানে উড়িষ্যাতে ওড়িয়া মহিলাদের ব্রত পূজা থাকে, বিবাহিত মহিলাদের। দেখো গাড়ি চালাচ্ছে, দেখো। চলো যাওয়া যাক। আরে বাবা, আজকে তরকারির দোকানটা বন্ধ নাকি? হ্যাঁ, কি করি বলো দেখি, এই তো বন্ধ। কি করব, নিরামিষ কি নেবো, কি খাবো? তো আজকে বন্ধ গো, নাকি ভেতরে আছে কে জানি। দেখি ভেতরে যদি থাকে ভেতর থেকেই নিয়ে নেবো। আজকে ভাগ্যে নেই এটা খাওয়ার, আর অন্য কোথা থেকে কিছু নিয়ে নিই। তো চলো আজকে আমি সেইখানেই যাব, আমার পুরনো জায়গা যেখান থেকে আগে তরকারি নিতাম। অনেক দিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল ওখান থেকে আর নিই না, কিন্তু আজকে যেতে হলো বাধ্য হয়ে। চলো যাওয়া যাক, কি আর করবো বলো। তো বন্ধুরা, কালকে আমার একটা কথা বলতে একদমই মনে নেই। কালকে তোমাদের এই প্রতিমাটি দেখিয়েছিলাম, মা দুর্গার প্রতিমার। এই যে তোমরা যত গয়না দেখছো না, সব গয়নাগুলো হচ্ছে তোমার সোনা আর রূপোর। তো এটাই আমার দেখানো হয়নি। চলে এসেছি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে খুব ভাল লাগলো দোকানে। আমার একজন সাবস্ক্রাইবার এসেছিলো, আর সকালে এসে কি বলবো, সকালে এসে দোকানে এসে দেখা করার চেষ্টা করেছে। অবশ্য এসে দেখা করেছে, কারণ আজকেই ওরা চলে যাবে, তো আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। এবার আমি তো যাইনি দুপুরবেলা দোকানে, তোমরা তো জানো, ভাইয়ের বাড়িতে গেছিলাম। সে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে যে দিদি আমি এসেছিলাম আপনার দোকানে, দেখা পেলাম না, তাই চলে যাচ্ছি। আমি খুব সত্যি মন থেকে খুব খারাপ লেগেছে। ওকেও সেটা বলেছি যে আমার খুবই খারাপ লেগেছে, তোমার সঙ্গে কথা বলতে পারলাম না, দেখা করতে পারলাম না, সত্যি খুব খারাপ লেগেছে। তখন ও বললো, আমার মনকে বোঝানোর জন্য, দেখো ও বলেছে যে ঠিক আছে ফোন নাম্বার তো নিলাম, আমরা কথা বলবো আর হোয়াটসঅ্যাপে কথা বলবো। আমরা বেশ ঠিক আছে। তো ওইটুকু মন বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও মনের মধ্যে আমার সারাদিন একটা মানে কি বলবো, সেই দুপুর থেকে একটা খুঁটখুটে ছিল যে এই মেয়েটা এলো, দেখা করতে পারলাম না, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, কি বললো যেন নামটা, রূপালী। এবার একটা এমন টাইমে ওর নামটা আমি জিজ্ঞেস করেছি, আমি ভিডিওটাকে মানে যে অন করব, অন করিনি, শুধু ভিডিওটা ক্যামেরাটা করে রেখে দিয়েছি। সব কথা শেষ হওয়ার পর তাকিয়ে দেখি যে ভিডিওটা অন হয়নি, তখনই ওর নামটা বলে ফেলেছে। তো মনে হয় রূপালী বলেছে নামটা। তো যাই হোক, তুমি রূপালী হও, সোনালি হও, যাই হও না কেন, তুমি এলে, দেখা করলে, তোমার সঙ্গে আমার দেখা হলো, সত্যি মন থেকে যদি ভালোবাসা থাকে তাহলে তো অবশ্যই দেখা হয়। আর সেটা ছিল বলেই দেখো তুমি ছুটে এসছো, সেটা জগন্নাথের ইচ্ছে ছিল। তো তুমি ছুটে এসছো, আর তোমার সঙ্গে আমার দেখাও হলো, কথা হলো। আর সত্যি তোমার সঙ্গে কথা হয় আমার খুব ভালো লাগলো। তোমার মেয়ে খুব মিষ্টি, খুব মিষ্টি। আর আমি একটু মন থেকে মন খুলে কথা বলতে চাই তোমাদের সঙ্গে, কিন্তু পারলাম না, যেহেতু ওনার ছিল। তুমি দেখেছিলে আমি কিভাবে লুকিয়ে ভিডিওটা করেছি, তাই না? খুব লুকিয়ে ভিডিওটা করতে হয়েছে আমাকে। তো কিছু মনে করো না ভাই। তা আবার আগামী দিনে আসলে আবার তোমার সঙ্গে দেখা হবে। তো খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করো, সেদিনকে আমরা জমিয়ে গল্প করব। তো ব্যাস, এমনিতে তো তুমি রোজ দেখছোই। আর তোমাকে তো বলেছিলাম সকালে আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিও বাড়াচ্ছেন, অনেকটা বেলা হয়ে গেল, 11টা বাজতে চললো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই, ফিরে আসছি আবার কালকে সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।